এভরিওয়ান, তোমাদের তো আগের ভিডিওতেই বলেছিলাম যে আমরা ঘুরতে এসেছি। তো দেখো আমরা কোথায় ঘুরতে এসেছি। তার আগে আমি তোমাদের দেখাই যে আমার মাসি আর আমার লুকটা কেমন ছিল ঘুরতে যাওয়ার আগে। আমরা তো সবাই রেডি হয়ে গেছে, এখন আমরা বেরোবো আমাদের গন্তব্যস্থলে। আর এখানে তো আমাদের টোটোও চলে এসেছিলো। প্রথমে আমরা টোটোতে করে যাচ্ছিলাম, পরে ওইখান থেকে টোটো চেঞ্জ করে আমরা গাড়িতে যাব। আমরা প্রথমেই যে রুমটাই ছিলাম সেইখান থেকে আমাদের মেন ডেস্টিনেশন ছিল প্রায় 100 কিলোমিটার দূর, তাই টোটোতে যাওয়া তো সম্ভব না, ওই জন্যই গাড়ি বুক করতে হয়েছে। গাড়িতে উঠেই তো আমার মাসির ঘুম পাচ্ছিল, কিন্তু যেই দেখলো আমি ক্যামেরা অন করেছি সে ওনার একটু ভাবভঙ্গি শুরু হয়ে গেল। ওনারা নিশ্চয়ই আমার আগের ভিডিও দেখে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় এসেছি ঘুরতে। হ্যাঁ, আমরা এসেছি পাহাড়ে ঘুরতে। আমি প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড ছিলাম, কারণ এটা আমার জীবনের প্রথম পাহাড় দেখা, তাও আবার প্রিয় মানুষের সঙ্গে। মনের মধ্যে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। পাহাড়ের রাস্তাগুলো এতটাই সৌন্দর্যে ভরপুর যে খালি চোখে দেখা ছাড়া ক্যামেরায় বন্দি করা সম্ভব না, তাও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা কথা বলতে বলতে চলে আসলাম একটা সুন্দর জায়গায়। দেখো জায়গাটা কতটা সুন্দর লাগছে দেখতে। এই ব্রিজটার নাম দুধিয়া ব্রিজ। এখান থেকে আমরা আবার চলে আসি আর একটা ফেমাস জায়গায়, সেটা হলো মিরিক। তোমরা তো মিরিকের নাম অনেকেই শুনেছো। তো চলো তোমাদের মিরিকের টিংলিং ভিউ পয়েন্টটা একটু ভালো করে ঘুরে দেখাই। এখান থেকে পুরো চা বাগানটা দেখা যায় আর জায়গাটা অপূর্ব সুন্দর। পাহাড় প্রেমীদের জন্য এটা একটা বেস্ট প্লেস। আমার তো ভীষণ ভালো লেগেছে, ইচ্ছা আছে পরে আবার যাওয়া, সময় সুযোগ হলে অবশ্যই আর একবার যাব। আমাদের হাতে সময় একটু কম ছিল, তাই এখানটায় বেশিটা সময় কাটাতে পারিনি, যেহেতু আমাদের এখনও আরও 5টা ভিউ পয়েন্টে যেতে হবে। তো যেটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। তো কেমন লাগলো মিরিকের টিংলিং ভিউ পয়েন্টটা অবশ্যই জানিও। জায়গাটা এতটাই সুন্দর ছিল যে আমাদের যেতেই মন চাইছিল না, কিন্তু যেতে তো হবেই, আমাদের তো আরও কিছু জায়গা ঘোরার আছে, তো ওই জন্য আবারও বেরিয়ে পড়লাম। এই সরু সরু রাস্তা, হালকা শীত, চা বাগান এবং পাইন গাছের মধ্যে দিয়ে আমরা যেতে শুরু করলাম। মিরিকেরই একটা ফেমাস জায়গা মিরিক লেক। তোমরা যারা মিরিকে গেছো তারা তো এই রাস্তাটা দেখে চিনতেই পারছো। তারপর আমরা কথা বলতে বলতে পৌঁছে গেলাম মিরিক লেকে। দেখো কতটা সুন্দর। এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়। আমরা গাড়ি পার্কিং করে জায়গাটা একটু ঘুরে দেখছিলাম। যেহেতু আমরা অনেক সকালে বেরিয়েছি, কিছু খাওয়া হয়নি, সেই জন্য ভেবেছি দুপুরের লাঞ্চটা এখানেই সেরে নেব। আমরা যে রেস্টুরেন্টে লাঞ্চ সারবো সেই রেস্টুরেন্টের সামনের ভিউটাই এতটা সুন্দর ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আমরা রেস্টুরেন্টের ভেতরে যাই আর দেখা যাক কি অর্ডার করি। আসলে আমরা তো বাঙালি, তাই দুপুরের খাবারে ভাত না হলে ঠিক জমে না, তাই আমরা ভাতই অর্ডার করেছিলাম। দেখো ভাতের সাথে কী কী ছিল: ডাল, ভাজা, সবজি, চিকেন, স্যালাড। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে তোমাদের পুরো মিরিক লেকটা ঘুরে দেখাবো। আর ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।